দরিদ্রতা ও পাপ থেকে মুক্তি লাভের উপায় ও দোয়া। যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরিদ্রতা আমার আল্লাহ দূর করে দিবেন, আপনার অভাব অনটন, আপনার ক্রাইসিস, ফ্যামিলিগত ক্রাইসিস আল্লাহ পাক দূর করে দিবেন। এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্যামিলির ভিতরে কোনো না কোনো ক্রাইসিস নাই। তা আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে নিতে হবে। মালিক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের দিকে আমাদের মুখাপেক্ষি হতে হবে। দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করলে এটা সম্পূর্ণ লস হবে, এটা বেহুদা হবে। দুনিয়ার মানুষের কাছে কোনো ভরসা আপনি করবেন না। ভরসা করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই মালিকের কাছে আপনি ভরসা করবেন। আপনার হাজত, আপনার প্রয়োজন, আপনার টাকার প্রয়োজন আল্লাহ পাকের কাছে আপনি চান, আল্লাহ পাক দুনিয়ার কোনো না কোনো এক মানুষকে ব্যবস্থা করে আপনার কাছে পাঠিয়ে দিবেন, আর আপনার হাজতটাও কমপ্লিট হয়ে যাবে। তাই মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যখন কোনো অভাব অনটনে পড়তেন তখন তারা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতেন। তারা সাথে সাথে তাদের সাহায্য তারা পেয়ে যাইতেন, কারণ তাদের ইমানি পাওয়ার, ইমানি জজবা ছিল অনেক, তারা বিশ্বাস ছিল অনেক শক্তিশালী। আজকে আমাদের বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলেছি। মনে রাখতে হবে, দরিদ্রতা থেকে যদি আপনি পানাহা চান, আপনি মনে করতেছেন আপনি 1 লক্ষ টাকা ইনকাম করেন, আল্লাহর কসমকে বলি আল্লাহ পাকের মদত, আল্লাহ পাকের সাহায্য যদি আপনার প্রতি না থাকে, 1 লক্ষ টাকা ইনকাম করার পর আপনার দরিদ্রতা দূর হবে না। আপনি মনে করতেছেন আপনি ব্যবসা করতেছেন, ব্যবসায় উত্তীর্ণ হবে, ব্যবসায় লাভবান হবে, আপনার ক্রাইসিস দূর হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি ব্যবসা করতে পারেন, মাগার আল্লাহ পাকের মদত, আল্লাহ পাকের সাহায্য যদি আপনার পাশে না থাকে, তাহলে মনে রাখতে হবে যতই আপনি ইনকাম করেন, যতই টাকা পয়সা ইনকাম করেন, কখনো দরিদ্রতা দূর হবে না। মুহতারাম হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, তাহলে আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন এই দোয়াগুলা তোমরা পড়বা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাহ, এই দোয়াটা পড়বা। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি, কারণ আমাদের প্রার্থনাটা কার উপরে? আল্লাহর উপরে না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি এবং তোমার নিকট আমি সাহায্য প্রার্থনা করি। নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, রব্বে কারীমের কাছে তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাহ, হে মালিক আমি আপনার কাছে প্রার্থনা করি, আয় আল্লাহ তুমি আমার দরিদ্রতাকে মোচন করে দাও, দরিদ্রতাকে দূর করে দাও। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, এই দোয়াটা যখন আপনি সদা সর্বদা যখন আপনি করবেন, অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবে। এইভাবে আপনি আমল করেন, দেখবেন অভাব দূর হয়ে যাবে। আর পাপ থেকে কিভাবে আপনি রেহাই পাবেন জানেন? আপনি সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। বেশি বেশি করে ইস্তেগফার আপনি পড়বেন, তাহলে পাপ থেকেও মুক্তি লাভ করতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার